আসসালামু আলাইকুম। পাপিস কিচেনে সকলকে স্বাগতম জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। আজ আমি আপনাদের সাথে দুধ আর চালের গুঁড়ো দিয়ে অসম্ভব মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা বানাতে সময় যেমন কম লাগে তেমনি উপকরণও কম লাগে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এরপর আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার দুধটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে জাল দিয়ে নিব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে দিয়ে আবার দুধের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই ঘিয়ের কারণে পিঠা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধের সাথে চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আমি একটা খামির তৈরি করে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। আমি চুলাটা অফ করে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি একটা বাটিতে এই খামিরটাকে নিয়ে নিব। এবার এই খামিরটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এরপর 2 হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে আমি যে খামির তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প করে খামির নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে একটা পিঠার শেপ করে নেব। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। এবার পিঠাটার উপরে কাঁটা চামচের সাহায্যে হালকা হাতে একটু চেপে দিলাম। এভাবে সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে যে কোনো পিঠার সাজ দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে আপনাদের ইচ্ছে মতো পিঠাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো ইচ্ছে করলে আপনারা এভাবেও খেতে পারেন, আবার চাইলে তেলে ভেজেও খেতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে আমি পিঠাগুলো তেলে ভেজে দেখাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পিঠা আমি তেলে ছেড়ে দিব। এই পিঠাগুলোকে আমি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তাই পিঠাগুলোর এক পাশ হয়ে এলে আমি অপর পাশটাকে উল্টে হালকাভাবে ভেজে আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিব। পিঠাগুলোকে হালকা করে ভেজে আমি এবার পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময় আর ঝটপট তৈরি করা আমার এই খিরসা পিঠাগুলো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার ভিডিওতে লাইক দিবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।